এই টিম যদি না পারে বি টিম আসবে, সি টিম আসবে, কিন্তু এই অন্তর্বর্তী যে রিফর্ম স্পেস সেটি কন্টিনিউ করবে, যদি না অন্য একটা আপনার ভারত, রাশিয়া, চায়না তারা যদি ভিন্ন রকমের অ্যাপ্রোচ না নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশের বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। অধ্যাপক কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে বলছিলাম যে একটা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে এবং প্রজ্ঞাপন জারি হতেই পারে হবে। সেই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, এটি বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে বা ফেলতে যাচ্ছে? ধন্যবাদ। দেখুন, আপনার 5 অগস্ট বিপ্লব শুরু হওয়ার পরে এটির সফল পরিসমাপ্তি ঘটেছে এমনটি ভাবার কোনো কারণ নেই। প্রক্রিয়াটি মাত্র শুরু এবং মেটিকুলাসলি ডিজাইনড একটা পরিকল্পনার আওতায় অধীনে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কখনো তারা যারা এই সফল বিপ্লব সম্পন্ন করেছেন তারা ট্যাকটিক্যাল রিট্রিটে যাচ্ছেন, কখনো ফরওয়ার্ড স্টাইলে চলছেন এবং যে বার্তাটি নিশ্চিতভাবে এর মধ্য দিয়ে প্রদান করা হলো সর্বশেষ এই যে আন্দোলনটি প্রথমে সারা যমুনার সামনে, পরে এটা শিফট করে শাহবাগে এবং পরে এক্সটেন্ড করার ঘোষণা দেওয়া হলো আপনার আসাদ গেট মহত্তর এলাকা পর্যন্ত। এবং একটা পর্যায়ে আজকে যারা আহত হয়েছে এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে তারাও কিন্তু মাঠে নেমেছে এবং যে 3টি দাবি তার প্রথমটি পরিপূরণ হয়েছে, বাকি 2টি আদায় না করে তারা অবস্থান ত্যাগ করবেন না সেরকম একটা ভাও বা প্রতিজ্ঞা তারা জানান দিয়েছেন। এখন এটি মনে করার কোনো কারণ নেই যে আপনার তাৎক্ষণিকতা প্রসূত আপনার এই মুভগুলো, সবকিছুই আগে থেকে ঠিক করা এবং সময়টাও সেভাবে নির্ধারণ করে। একটু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার রিজিওনাল বিভিন্ন যে রিয়ালিটিস নতুন নতুন তৈরি হচ্ছে সেই কারণে, যেমন আপনার পাক ভারত যুদ্ধাবস্থা তার একটি অংশ, আবার একই সঙ্গে আপনার আরাকান আর্মির দখলে থাকা রাখাইন প্রভিন্স সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বার্মার বা মিয়ানমারের রাখাইন আর্মির যে দ্বন্দ্ব এবং তার মানবিক আবরণে এর সঙ্গে আমাদের বর্তমান সরকারের যুক্ত হয়ে যাওয়া, জাতিসংঘের মহাসচিবের আগমন, তার আহ্বান, তাতে সাড়া দেওয়া শর্ত সাপেক্ষে এবং পরবর্তীতে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যা কিছুই বলেছেন শর্তগুলো পরিষ্কার করেননি এবং এর ফলে নানান রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর সামনে আপনার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা জানান দিয়েছেন যে কে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না, অন্তত বিষয়টা বার্তাটা এরকম এবং তারা যেটি মনে করেছেন সঠিক সেটি তারা কার্যকর করবেন। ইতিমধ্যে পরাশক্তির দেশ থেকে একেবারে বিশাল কার্গো বিমান অবতরণ করার খবর এসছে আমাদের মাটিতে এবং যে কনভয় সেটা দক্ষিণমুখ হয়েছে এবং যথাস্থানে পৌঁছে গেছে এবং আপনার যে লজিস্টিক্স প্রাপ্ত হয়ে গেছে তা ইতিমধ্যে যাদের উদ্দেশ্যে প্রেরিত সেখানে পৌঁছেও গেছে। মার্কিন কার্গো এসেছে কিংবা মার্কিন সৈন্যরা ঘোরাফেরা করছে বিশেষ অঞ্চল দিয়ে বাংলাদেশের, এইগুলো আমরা শুনছি,
সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো বের হচ্ছে বা কেউ কেউ তুলে ধরছে, কিন্তু এটির কি আসলে বাস্তবতা রয়েছে? আপনার কি মনে হয়, মানে আমরা কি এগুলো কি গুজব হিসেবে দিব নাকি আমরা আপনাদের সঙ্গে বাংলা করছে? ভাষাভাষী মানুষ যে প্রবাদের সঙ্গে শৈশব থেকে পরিচিত, সেটি হচ্ছে যা কিছু রটে তার কিছুটা তো বটে। আমি পুরোটা না হয় ভার্বাটিম টো সেভাবে গ্রহণ করলাম না, কিন্তু কিছুটাও যদি বটে কোট আন কোট সেটাও যদি আমরা গ্রহণ করি, ডেফিনেটলি এটাতে যথেষ্ট ফুড ফর থট আছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি বলছেন মার্কিন সৈন্যরা এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, মার্কিন কার্গো প্রবেশ কিন্তু করেছে। অন্য বলছি না, আমি যেটা বলছি পূর্ব অভিজ্ঞতা থেকে, বলকান রিজিয়নে উইথ রেফারেন্স টু বসনিয়া হার্জেগোভিনা এবং আপনার কসোভো, সেখানে আপনার মার্কিনরা যে কায়দায় শেষ পর্যন্ত সফল হয়েছেন, সেই কায়দার সূত্র ধরে বলছি, আপনার সামরিক উপদেষ্টারা অন দ্য গ্রাউন্ড ছিলেন এবং সহায়তা করেছিলেন বসনিয়া হার্জেগোভিনার মুক্তিকামী মানুষকে এবং কসোভোর মুক্তিকামী মানুষকে, এবং সে কারণেই সেসব দিয়ে বসনিয়া হার্জেগোভিনা আপনার এই যে অ্যাট্রসিটি চলছিল তা থেকে মুক্তি পেয়েছে এবং কসোভো স্বাধীনতা অর্জন করেছে। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে তাহলে এইগুলা খুব স্মুথলি করার জন্য বা লক্ষ্যে যাওয়ার জন্য যদি মিয়ানমারের ইস্যুটা আমরা সামনে নিয়ে আসি এবং যুক্তরাষ্ট্রের যে প্ল্যানিং সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এগিয়ে যেতে চায়, তাহলে আওয়ামী লীগের এই বিষয়টি এখন আনার সাথে এর কোনো সম্পৃক্ততা আছে? ডেফিনেটলি আপনার কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। ধরুন আওয়ামী লীগের ইস্যুটা খুব ইমোটিভ একটা ইস্যু। যারা অগাস্ট বিপ্লব সফল করতে অগ্রণী ভূমিকায় ছিলেন, তাদের স্পেসটা আপনার নিষ্কণ্টক করাটা দরকার, এবং সেজন্যই আপনার আওয়ামী লীগের ভাগ্যে এই সিদ্ধান্তটি জুটেছে এবং কর্মদিবস কালকে প্রজ্ঞাপনও জারি হয়ে গেল। এটি গেল প্রথম ধাপ। এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যে দোলাচল টানা পড়েন, মাঠে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দলটি বিএনপি, তাদের বিভিন্ন নেতৃবৃন্দ নানান রকমের কথাবার্তা বলেছেন, কিন্তু পুরো বিষয়টা মিউট হয়ে এসছে। এই যে বিরোধিতা তাদের পক্ষ থেকে, সেটা অনেক বেশি টোন ডাউন হয়েছে এবং সেটাকে সবুজ সংকেত হিসেবেই কাজে লাগানোর একটা চিন্তা থেকে দ্রুততম সময়ের মধ্যে এই আপনার সিদ্ধান্তটি বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে। এবং যদি টোন ডাউন না করতো বিএনপি, তাহলে তাকেও একই কায়দায় ভিন্ন কৌশলে আপনার একই অবস্থানে হয়তো চলে যেতে হতো। এখন হয়তো দেখা যাবে যে এটা নিয়ে তারা যদি আপনার লং টার্ম তাত্ত্বিক বিবেচনায় একটা ধনুর্ভঙ্গ পণ ধরে বসে থাকেন, তাহলে তাদের ভাগ্যেও এমনটি ঘটতে পারে, এ আশঙ্কা হয়তো তাদের আছে। সে কারণেই তারা সেটা কি হতে পারে? সেটি মানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, অর্থাৎ আপনার যদি তারা বিরোধী অবস্থান নেন, তাহলে আওয়ামী লীগের ভাগ্য তাদেরও বরণ করতে হতে পারে, এই আশঙ্কা হয়তো ব্যাক অফ দা মাইন্ড তাদের আছে। সেই জন্যই তারা আপাতত ট্যাকটিক্যাল রিট্রিটে গেছেন, টোন ডাউন করছেন। যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারে, তার মানে প্রকারান্তরে চীনের সাম্রাজ্য, সেখানে প্রবেশ করে, চীন কি পুরো ছেড়ে দিয়ে বসে থাকবে? চীনের যে দুটি ফ্রন্ট, এই ফ্রন্টে মিয়ানমার, যেখানে আরাকান আর্মি ইতিমধ্যে দখল নিয়ে বসে আছে এবং তাদেরকে সর্বরকম লজিস্টিক সাপোর্ট প্রদান করার জন্যই মূলত বার্মা অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে বাইডেনের আমলে। তার ধারাবাহিকতায় এখন আপনার মানবিক প্রদান করছে। একইভাবে আপনার পাকিস্তান থেকে বেলুচিস্তান যাতে স্বাধীন হয়ে যায়, সেটার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। বালুচরা খুব রেস্টিভ এবং ইন্ডিয়ান অ্যাক্টিভ কনসিডারেশনে আছে। বালুচ লিবারেশন আর্মি যদি তাদের দূতাবাস খুলতে চায় দিল্লিতে, সে ব্যাপারে তারা হয়তো সহায়তা প্রদান করতে পারে। কেন? সেটা মার্কিন এবং ভারতের স্বার্থের অনুকূলে যায়, কোইনসাইড করে। তো ফলে এই টু প্রং আপনার স্ট্র্যাটেজিতে আপনার চীন একটা পর্যায়ে আর ডিফেন্সিভ থাকবে না।
তখনই আপনার তাদের যে প্রক্সি, যেমন পাকিস্তান আপনার ভারতের সঙ্গে এয়ার কম্বেটে গেছে, আবার একইভাবে আপনার মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার ন্যাপিডো, ন্যাপিডো থেকে হয়তো দেখা যাবে যে তারা অ্যাসার্ট করবার চেষ্টা করছে এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, যেটা পাকিস্তানেরও আছে, এবং সেটার ডেমনস্ট্রেশন আমরা লক্ষ্য করেছি কদিন ধরে। একই রকম ভাবে সেই ফ্রন্টটা হয়তো ওপেন হবে, হলে বাংলাদেশ হবে হার্ড হিট, কোনো সন্দেহ নেই। আপনি আগুন নিয়ে খেলছেন, আপনি আগুন নিয়ে খেলছেন, এখন আগুনের আঁচ আপনি পাবেন না, সেটা তো হতে পারে না। নিঃসন্দেহে ভারত কি রোল প্লে করবে, যেহেতু তাদের সীমান্ত রয়েছে? ভারত পড়ে গেছে উভয় সংকটে। ওই যে বললাম, চীন প্রভিন্সের সঙ্গে মিয়ানমারের তাদের যে সংলগ্ন এলাকা আছে আপনার এই মিজোরামে, উভয় অংশই কিন্তু খ্রিস্টান এবং এথনিক টাইজ খুবই আপনার ঘনিষ্ঠ। তো ফলে তাদেরকে খুব সন্তর্পণে এবং যেটাকে বলবো অনেক চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হচ্ছে। আর আওয়ামী লীগ ইস্যুতে ভারত কোন রোল কি প্লে করবে? আপনার ভারত ন্যাচারালি চাইবে তাদের কন্ডুইট হিসাবে তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য, তাদের যেহেতু একটা হবলবিং আছে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের টপব্রাসদের সঙ্গে, সেই জন্য তারা হয়তো আপনার তাদেরকে ঠেলে দিতে পারে এক ধরনের সংঘাতের দিকে, এবং প্রক্সি হিসাবে তারা হয়তো ভূমিকা পালন করার চেষ্টা করতে পারে, এবং তার ফলে আমাদের মাহফুজ মহোদয় যে আশঙ্কাটি ব্যক্ত করেছেন, গৃহযুদ্ধের সূচনা হতে পারে। এখন পর্যন্ত তারা শীতনিদ্রায় আছেন, শীতনিদ্রা ভেঙে গেলে গর্তে যদি আপনি ধোঁয়া দিয়ে তাদের বের করে ফেলেন, উভয় পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে যদি আপনার ওইভাবেই তাদের পরিচয় করা হয়, আর আমাদের এখান থেকেও যদি আমরা এই ব্যাপকভাবে আপনার ধরপাকড় শুরু করে দেই, তখন তাদের এক ধরনের ডেসপারেশনের জায়গায় চলে যেতে হবে। এমনিও মারা যাবো, লেটস ফাইট ব্যাক, এরকম একটা স্ট্যান্ড তারা নিয়ে বসতে পারেন। তার ফলে তখন কিন্তু পরিস্থিতিটা এখন যেরকম আছে এমনটি থাকবে না। আপনি মাহবুব আলমের গৃহযুদ্ধ কথা বলছিলেন, এই গৃহযুদ্ধটা কি অবশ্যম্ভাবী আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, যদি কোর্স অফ ইভেন্টস এভাবে যায়, অগ্রসর হয়, তাহলে এটা অবশ্যম্ভাবী, কারণ বিষয়টা অমীমাংসিত থাকতে পারে না কালের পর কাল ধরে। এটাকে অবশ্যই মীমাংসিত হতে হবে, এবং সেটার জন্য এসপার ওসপার একটা জায়গায় কিন্তু আমরা চলে গেছি। আপনার যে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে শাহবাগ থেকে, প্রথমটি পরিপূরিত হওয়ার পথে প্রায়, প্রজ্ঞাপন জারি হবে হবে এরকম একটা অবস্থা। আরো যে দুটি দাবি আছে, সেই বিপ্লবের যে ইস্তেহার এবং আপনার আরেকটি দাবি যারা তুলেছেন, পরিপূরণ হবে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। হয়তো সময় তারা বেঁধে দিয়েছেন 30 দিন ইত্যাদি, দেখতে দেখতে মাস চলে যাবে, কিন্তু সেটি যখন চূড়ান্ত রূপ পরিগ্রহ করবে, তখন এখানে এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিংবা আমাদের মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ইস্যুগুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে, আনরিজলভ থাকবে না। এখন এই টানাপোড়েনে পড়ে যেটা হতে পারে, আমাদের আমি তাত্ত্বিক ভাবে বলছি, তারা যদি ফাইট ব্যাক করেন, তাহলে হয়তো দেখা যাবে যে আসলে গৃহযুদ্ধমূলক পরিস্থিতি অন দ্য গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এই যুদ্ধের পক্ষ বিপক্ষ কারা, কাদের মধ্যে যুদ্ধটা হবে আপনি কি মনে করছেন? এখন ধরুন, যারা আপনার এই দাবিগুলো উত্থাপন করেছেন শাহবাগে এবং এলসওয়্যার ব্লকের তৈরির ঘোষণা দিয়েছেন, তারা মীমাংসা না করে বাড়ি ফিরবেন না, তারা একটি পক্ষ। আর এই বিপরীতে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে যারা আছেন, তাকে যারা তার প্রতি অনুগত, এবং তিনি তো এটা বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত, সংসদের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, তার এলিজেন্স তো পরিষ্কার। তিনি এখন যে অবস্থায় থাকুন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে যখন বিভাজনটা বিষয় আসবে, তাকে তো পক্ষ বিপক্ষ নিতেই হবে। এখানে আমাদের অস্তিত্বের কোনো প্রশ্ন জড়িয়ে আছে কিনা? মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তিকার মধ্যে কোনো দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, ইভেন যুদ্ধের কথা যদি আমরা বলি, সেটাও কি আপনি আশঙ্কা করছেন? আমি অবাক হব না, কারণ হচ্ছে কি, বিষয়গুলো ওয়ান্স ফর অল মীমাংসিত হতে হবে। তা না হলে একটি দেশ এভাবে চলবে না, চলতে পারে না। আমার এই দেশ তৃতীয় বৃহৎ দেশ এই রিজিয়নে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং আমি আবারও বলছি, ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না, পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে এই অবয়বে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। সুতরাং এখানে ভারত একটা ফ্যাক্টর। ভারতের যে টপ রাষ্ট্র নেতৃত্ব, নেহেরু বলুন, আপনার বল্লভভাই প্যাটেল বলুন,
তারা সবসময় বিশ্বাস করতেন পাকিস্তান রাষ্ট্রটি আলটিমেটলি উইদার্ড হয়ে যাবে শর্টলি। ফর দ্য টাইম বিং তারা এই বিল গ্রহণ করছেন উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে এটি মীমাংসা হয়ে যাবে। এবং যখন 71-এ এই দেশটি বিভক্ত হয়ে গেল তখন একটা ফেজ শেষ হলো, এখন দ্বিতীয় ফেজ চলছে। এবং যার অংশ হিসেবে তারা চিন্তা করছেন বালুচিস্তানকে তারা স্বীকৃতি প্রদান করলেও করতে পারেন 71-এ বাংলাদেশ রাষ্ট্রকে যেভাবে স্বীকৃতি প্রদান করেছিল ইসরায়েল, ভারত এবং ভুটান, একই রকম ভাবে বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার একটা পর্যায়ে অবস্থান করছে ইসরায়েল, ভারত এবং ভুটান। আমি একটু যেই উদ্দেশ্য সামনে রয়েছে একটি বিশেষ শক্তির মিয়ানমারের কথিত মানবিক করিডোরে দেওয়ার বিষয়টি, এটা কি ইমপ্লিমেন্ট হবেই? আপনার কাছে কি মনে হয় যে অনিবার্য? অনিবার্য এই কারণে যে এটা গ্র্যান্ড একটা স্কিমের অংশ। রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ তারই অংশ। আপনার বলকানাইজেশন অফ আওয়ার নেইবার্স সেটি তার অংশ, এবং রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ সেই লক্ষ্যে পরিণত হয়েছে। সিম্পটম গুলো কি কি দেখছেন আপনি রাজনীতির মধ্যে বা বর্তমানে যে যে ঘটনাগুলো মানে আমরা দেখলাম? তার একটি অংশ, এবং আপনার বাকি যে দাবি দেওয়াগুলো আছে চমৎকার ভাবে ফিট ইন করে এর সঙ্গে। এবং আপনার এই যে মানবিক করিডোর দেয়া, তারপরে বেলুচিস্তান বিচ্ছিন্ন করবার যে চেষ্টা, তারপর আপনার পানি বন্ধ করে দেওয়ার যে হুমকি, এই সবকিছুই কিন্তু একই সূত্রে গাঁথা। পানি বন্টনের চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রেটন উডস ইনস্টিটিউশন, ওয়ার্ল্ড ব্যাংক। আর এখন যে অবস্থাটি তৈরি হয়েছে, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে কোনো আওয়াজ পাচ্ছেন? আর পাকিস্তানিরা যদি আপনার তাদের এই নিউক্লিয়ার অপশন ব্যবহার করে, তাদের সফট টার্গেট হবে কলকাতা এবং ফারাক্কাবাদ। আমি বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি নির্বাক হয়ে থাকবে? তাদের কোনো ধরনের প্রতিবাদ আসবে না? আপনি কি এই জায়গায় আপনার বিশ্লেষণ কি, অথবা তারা যদি চুপ করে থাকেই তাহলে আর বাংলাদেশের জন্য লড়বে কে? দেখুন, আপনার এখানটায় ঝুঁকি নিতে কেউ রাজি নয়, সে কারণেই তারা ওয়েট এন্ড সি এই পলিসি পার্সু করছেন। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটি খুব পুরনো একটি প্রবাদ, এবং বাঙালি চরিত্র তার সঙ্গে চমৎকারভাবে ফিটিং করে। নিজেরা কখনো অগ্রসর হয়ে যে ঘন্টাটা বেঁধে দেবেন সেই জন্য অনন্তকাল প্রয়োজন অপেক্ষা করবেন, তবু অগ্রসর হতে চাইবেন না। তারা আন্তর্জাতিক শক্তি নিশ্চয়ের উপর অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে গেছেন এবং অপেক্ষা করতে ভালোবাসছেন। আমি এবার একটু বিএনপির ভবিষ্যৎটা আপনি আগে যদি একটু বলতে চাচ্ছিলাম, আমি একটু ক্লিয়ার না। আপনি বিএনপি কেন ছাড় দিচ্ছে? বিএনপি কেন দোদুল্যমানতায় বা চুপচাপ, মানে খুব বোল্ডলি কোনো ভয়েস রেজ করতে পারছে না? প্রবলেমটা ওইখানে, যে কারণে তাদের ক্ল্যারিয়ন কল প্রদান করা হয়েছে যে আসুন শাহবাগী, তারা কিন্তু শেষ অব্দি সেখানে হাজির হননি। এক। দ্বিতীয়ত, আপনার একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যখন দেশ অগ্রসর হচ্ছে, তখন আপনার বুঝে শুনে পা ফেলা ভালো। কারণ এই রিজিওনাল পাওয়ার ভারত আর রাশিয়া তারাও কিন্তু ম্যাটার করে। এক, চীন এর প্রতি এক ধরনের ভালোবাসা তাদের আছে, তারা তাদের ডেলিগেশন হাজির করেছিলেন চীনে। ভারত এবং চীন এই দুই শক্তির মধ্যে কার দিকে ঝোঁকা যায়, কে কতটুকু সবল দুর্বল, সেগুলো নিজেদের মতো করে পরিমাপ করবার চেষ্টা বিএনপির পক্ষ থেকে যেমন হয়েছে আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে তেমনটি আমরা দেখেছি। এখন কি এই বাংলাদেশ আন্তর্জাতিক খেলার মানে এটা কি বলা যায়, বড় ক্যানভাসে পরিণত হয়েছে? আপনার বিচ্ছিন্ন নয়। একটা সময় ছিল, আমি আগেও বলেছি আপনার সাথে, পৃথিবীটা ছিল ইউরোসেন্ট্রিক, তারপর এটা হচ্ছে নর্থ আটলান্টিক সেন্ট্রিক, 21st সেঞ্চুরি এশিয়া সেন্ট্রিক, এবং এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে এখন দক্ষিণ এশিয়া, এবং সেখানে আমরা থার্ড লার্জ অ্যাক্টর। তো ফলে আপনি ইগনোর করবেন কি করে? সবকিছু মিলিয়ে উপসংহারে আপনি কি বলবেন, কোন দিকে আমরা যাচ্ছি, ভবিষ্যৎটা কি আমাদের সাধারণ মানুষের, বাংলাদেশের? বাংলাদেশ একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। আমাদের খুব বুঝে শুনে অগ্রসর হওয়াটা ভালো। আমি ইকো করব আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা সেই বক্তব্য, কে কি ভাবলো তাতে কিছুই যায় আসে না।
আমাদের জাতীয় স্বার্থ আমাদেরই বিবেচনায় নিতে হবে। সরকারকে যদি অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন আপনার ড্রাইভিং সিটে থাকতে হয়, তাহলে সবকিছু ইগনোর করতে হবে। আর রিফর্ম যে কোনো মূল্যে তাদের প্রয়োজনে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনে কার্যকর করাটা অনিবার্য একটা বাস্তবতা। সেটি করতে তারা যদি ব্যর্থ হন, তারা যদি ডিলে র্যালি করেন, তাহলে তারা নিজেরাই ক্ষমতায় আর থাকতে পারবেন না বা রেলেভেন্ট বলে বিবেচিত হবেন না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। সেখানে তারা খেলবে কারা? এখানে তো এখন যুক্তরাষ্ট্র খেলছে, তারা যে ক্ষমতা থাকবে না, তাহলে সেই খেলা কে খেলবে? তখন হয়তো দেখা যাবে এই টিম যদি না পারে বি টিম আসবে, সি টিম আসবে। কিন্তু এই অন্তর্বর্তী যে আপনার রিফর্ম স্পেস, সেটি কন্টিনিউ করবে। যদি না অন্য একটা আপনার ভারত, রাশিয়া, চায়না তারা যদি ভিন্ন রকমের অ্যাপ্রোচ না নেয়। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সবার উপরে আমার দেশ সত্য, এই কথাটুকু যেন আমরা কেউ ভুলে না যাই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।